ওই একটা সেন্টেন্স বললে আমি তখন সার্ভিং ডিআইজি থাকি, অ্যাডিশনাল আইজি হই, আইজি হয়ে সারা বাংলাদেশ 4.5 বছর আমি এখন তো এমপিশিপের জন্য এসে বলতেছি একটা উপজেলা বা 300 আসনে বাংলাদেশের 300 ভাগ করেন তাহলে একটা ভাগ নিয়ে, আর আমি আইজি হিসেবে তো 4.5 বছর আমি সারা বাংলাদেশ করতে পারতাম। ওই যদি আমার ওই লোভ লালসা থাকতো, ওইটুকু অসততা তো আমি দেখাইনি আমার জীবন। 22 সালে মুক্তি পেলেও ওই 5ই আগস্ট 2024 আগ পর্যন্ত আমি এই সমস্ত কাজে পেরেশানি ছিলাম। 5ই আগস্টের পরের থেকে মূলত আমি স্বাধীনভাবে, আমি আর মনে করি না যে আমি কোথাও গেলে, আমি কথা বললে স্বাধীনভাবে চলতে গেলে আমাকে ধরবে, মারবে, আবার গুম করবে, এই ভয়টা আমার। এই উল্লাপাড়া আমার যে উপজেলাটা, আমি যে আসনের জন্য আমি নমিনেশন প্রত্যাশী হয়ে কাজ করছি, এই কনস্টিটিউয়েন্সিতে মোরালেস আমার নাম সবাই জানাচ্ছে। যেরকম একজন লোক আছে, সে পুলিশে চাকরি করতো বা দিস অ্যান্ড দ্যাট, আমার ইতিবৃত্তটা অনেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তখন এতদিনে সবাই কম বেশি জেনে গেছে, বাট ফিজিক্যালি আমাকে এখনো ওইভাবে তো তারা চেনে না। আশা করি এখন তো ইলেকশন দেরি আছে, আমরা তো মনে করছি যে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। তখন আপনি জানেন যে তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন যেখানে বলেছেন যে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে দেন দলের নমিনেশন পাওয়ার সে যোগ্য, এবং সেটা বিবেচনার ক্ষেত্রে ভিন্ন মাত্রা হতে পারে আর কি। আমার প্রশ্ন হলো যে এই 3টা ক্রাইটেরিয়া তো আপনার ফুলফিলের সময়টা কি আদৌ পেয়েছেন, বা আপনারা এই পাবেন কিনা? হ্যাঁ, এটা তো আসলে নিজের কতটুকু সতর্ক আমি বলতে পারি না, এটা আমার আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর যারা বান্দা আপনারা আছেন তারা বলবেন। তবে আমি এটুকু বলতে জানা মতে, জ্ঞান মানে আমি জেনে শুনে, আমি যে চাকরি করেছি এম্পল সুযোগ ছিল, জেনে শুনে আমি কোনোদিন কোনো অন্যায় করেছি যেটার জন্য মানুষের একটা দীর্ঘশ্বাস পড়ে, এরকম কাজ আমি জানা শোনা করি না, বাট তারপরে কাজ করতে গেলে তো ভুল হতে পারে। এক, আর যেটা আপনি বলেছেন যে একটা বলেন সততা, আর একটা বলেন কি যেন হ্যাঁ, ওইটাতে হয়তো আমার একটু গ্যাপ আছে, আমি ওটা বলছি। সততা, তারপরে একটা কথা তারুণ্য নাকি একটা আছে। হ্যাঁ, তারুণ্য বলতে আমাকে আপনি তরুণ বলবেন কি জানি না, বিকজ আই এম রানিং 64। তবে মোটামুটি একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে রিচুয়াল হয়ে যাবে। 48 বছরের বয়সে যখন আমাকে ওএসডি করা হয়, আমার চাকরি বয়স ছিল তখনও প্রায় 10 বছরের মতো, 19 হ্যাঁ, তখন আমার বয়স 48। 59 তো আমাদের বয়স সার্ভিসেস। তাই তখন আল্লাহকে বলেছিলাম যে রাব্বুল আলামিন, হাসিনা আমার জীবনটা, আমার ক্যারিয়ারটাকে থামিয়ে দিল, তুমি আমার বয়সটাকে থামিয়ে দিও। হয়তো আল্লাহ কবুল করছে। তো আলহামদুলিল্লাহ আমার 64 হলো 48 বছরের বয়সের মতো আমি এখনো চলতে পারি, ফিরতে পারি, কাজ করতে পারি। তো সেই জন্য আমি নিজেকে তুলনামূলকভাবে দাবি করতেই পারি। তো তারপরেও আপনারা বিবেচনা করবেন বা দর্শক বিবেচনা করবেন যে আমি আসলে সেই তরুণ আছি কিনা। সততার দিক থেকে আমি কেন তো কোনোদিন আমি করি নাই। এটা জাহির করছি না। আমাকে যখন আমার চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা বলা হলো, তখন তো আমি ওএসডি। আমাকে এই প্রলোভনও দেখানো হয়েছিল যে তুমি যদি সাক্ষীটা এভাবে দাও, সাক্ষী খুব খারাপ কথা দিয়েছিল না যে আমার নেতা তারেক রহমান সাহেব আমাকে খুন করেছে, আমাকে আদেশ দিয়েছে, তা না। শুধু আমাকে বলা হয়েছিল যে 21 তারিখে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে তুমি শুধু এটুকু, আমার সিনিয়র ছিল আর কি, শফিকুল্লাহ মারা গেছে কিছুদিন আগে, আল্লাহ যা খুশি তাই করুক আর কি। তো সে 73 ব্যাচের আর কি। সে আমাকে বলেছে তুমি শুধু এটা বলবা যে 20 তারিখে 20 আগস্ট রাতে তারেক রহমান সাহেব তোমাকে ফোন করে বলেছে যে 21 তারিখে যে ওখানে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনি পুলিশ ডিপ্লয় করবেন না বা সাফিসিয়েন্ট নিরাপত্তা ব্যবস্থা আপনি নেবেন না, এটুকু বলে আর বাদ বাকিটা আমরা করে ফেলবো। এটা যদি তুমি করো তাহলে তোমার ওএসডি শিপ উইথড্র হবে, মানে সাসপেনশন উইথড্র হবে, এবং নর্মাল কোর্সেই তুমি আইজি হবা। তো এইটুকু কথা আমার মুখ দিয়ে যে বের করতে পারে নাই, মনে করেন মিথ্যা যে বললে বলা হয় না তা না, কিন্তু যে মিথ্যা অপরের জন্য জীবন মরণের প্রশ্ন, ওইটা আমাকে দিয়ে বলতে পারে না। মিথ্যা তো বলি না, সারা রাত ঘুমানোর পরে যদি কোনো কারণে কোনো প্রোগ্রামে, যে বন্ধু বান্ধব কোনো প্রোগ্রামে যে দেরি হলে, হয়তো প্রোগ্রাম 10টায় গেছে 11টায়, ওগুলো দোষ, সারা রাত খুব টেনশনে ছিলাম, ঘুম হয় নাই, তো জন্য কিন্তু ঘুমতে করতে দেরি হয়েছে, এটা কিন্তু এক ধরনের মিথ্যা। বাট এই মিথ্যা থেকে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া, যেটার জন্য যার উপরে জীবন মরণের প্রশ্ন, তো ওইটা আমি তো ওই একটা সেন্টেন্স বললে আমি তখন সার্ভিং ডিআইজি থাকি, অ্যাডিশনাল আইজি হই, আইজি হয়ে সারা বাংলাদেশ 4.5 বছর আমি এখন তো এমপিশিপের জন্য এসে বলতেছি একটা উপজেলা বা 300 আসনে বাংলাদেশের 300 ভাগ করেন তাহলে একটা ভাগ নিয়ে, আর আমি আইজি হিসেবে তো 4.5 বছর আমি সারা বাংলাদেশ করতে পারতাম। ওই যদি আমার ওই লোভ লালসা থাকতো, ওইটুকু অসততা তো আমি দেখাইনি আমার জীবনে। তো এ নিয়ে তারপর দোয়া করবেন যাতে করে বাকি জীবন যতদিন বেঁচে থাকি কোনো শয়তানের প্ররোচনা বা বিভ্রান্তিতে কোনো লোভ লালসায় পড়ে এটা না হই। আর একটা যেটা বললেন যে হ্যাঁ, একটা জায়গায় আমার একটু আছে, যেটা বললেন যে আপনি জনসম্পৃক্ততা। তখন যে আমি তো কার্যপ্রদেশেই ধরেন 79 পর্যন্ত আমি এখানে ছিলাম সিরাজগঞ্জে, 79 থেকে 88 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি, 88 থেকে 2009 সাল পর্যন্ত চাকরি। আর আমাদের যে চাকরিটা ছিল, আপনার কখনো ওন ডিস্ট্রিক্টে কখনো হতো না, পোস্টিং হতো না। আমি যখন 2002 সালে বগুড়ার এসপি, তখন কিছু লোকের সাথে যেহেতু কাছাকাছি, আর পুলিশের চাকরিটা তো এমন যে ধরেন প্রত্যেকেরই কিছু না কিছু কাজের দরকারই হয়, তখন আমাকে অনেকে ফেসে দেখেছে। আর এরপরে তো 2009 সালের পরে
চাকরি যখন আমার সাসপেন্ড হলো তখন তো ন্যাচারালি খুব ডিপ্রেস ছিলাম, ভাবছিলাম যে হয়তো উইথড্র টিড্রো হবে। তখন এর আগেও আমাকে 1998-99 সালে একবার হাসিনা সরকার আমাকে উইথড্র করেছিল, কিন্তু তখন আমি চেষ্টা করে উইথড্র করাতে পারছিলাম আর কি। তো এবার আমার ধারণা ছিল যে হয়তো আমি উইথড্র করাতে পারবো, আর চাকরি যেহেতু আরো 10 বছর আছে, তো ওই জন্য যে বাকি সময়টা আপনার 9 সাল থেকে 11 সাল চার্জশিটের আগ পর্যন্ত 1.5-2 বছর, ওটা আমি আসলে ওই চেষ্টাতে আমি কাটিয়েছিলাম যে যাক, আমাদের তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষই ভাই, আমাদের তো একজন পুরুষের রোজগারের উপরে পুরো ফ্যামিলি চলে। আর আমার তো 5টা ভাই বোন টিম ছিল, আমার বিধবা মা ছিলেন, আমার স্ত্রী ছিলেন, আমার সন্তান ছিল, মানে অনেক আমার পুরে আমার রোজগারের উপরে 8-10 জন মানুষ নির্ভরশীল ছিল। তো এই জন্য তখন আমি ওইটার চেষ্টা করেছি। আর 11 সালের পরে তো আমি আহ বিয়ে হয়ে গেলাম, পলাতক হয়ে গেলাম, 8.5 বছর 3.5 বছর জেল, অর্থাৎ অল টুগেদার 79 সাল থেকে 2000, ইভেন আমি যখন 22 সালে বের হলাম জেল থেকে, তারপরে ওই যে সোকল্ড গোয়েন্দা বাহিনী, এই যে এসবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, সোকল্ড কত না, আমি যখন জেল থেকে বের হই তখন আমার 3 দিন দেরি হয়েছে বের হতে, আমার যে টাইমে মুক্তি পাওয়ার কথা তারপর 3 দিন দেরি। আমি জেল সুপারকে বললাম যে ভাই, কিরে ভাই আপনি 3টা মানে তো আপনি 3 দিন তোমাকে অতিরিক্ত আটকা রাখলেন। আমার বলে যে স্যার এরকম ওই গোয়েন্দা ক্লিয়ারেন্স পাওয়া যায় না। আমি যে মানে কয় স্যার এখন তো মোটামুটি 11টা গোয়েন্দা সংস্থা কাজ করে, 7টা পাইছি স্যার, 4টা পাইনি। তাহলে ভাই তুমি একটু বলো তো 7টা কি? তো এই 4টাই বললো, এসবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, আর বলতে পারে না। আর পরে বড় টিভি, আর 2টা আর 2টা তো জানি না। মানে এরকম ভূতেরাও তথাকথিত গোয়েন্দা সংস্থা ছিল, এদের ওই আমাকে খুব ডিস্টার্ব করতো, সার্ভেল করতো, ভিজিলেন্স, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ডিস্টার্ব করতো। তো যাদের তখন ওই যে বেশিরভাগ অনেক মানে আর একটা কাজও ছিল, আমাকে এই যে দল থেকে দলীয়ভাবে আমাকে ওই যে আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে খুন, গুম, মিথ্যা মামলা যে সারা দেশব্যাপী যেটা হয়েছিল, ওটার একটা ইনফরমেশন কালেকশন করে গ্যাদার করার জন্য আমি এটা অ্যাসাইন্ডও ছিলাম। তো ওই পারপাসেও, আর এই যে তথাকথিত গোয়েন্দাদের অত্যাচার, মানসিক অত্যাচারের কারণেও বেশিরভাগ সময় আমি দেশের বাইরেই ছিলাম আর কি। সব দেশেই আর কি, আপনি ইউরোপ, আমেরিকা যাওয়া হয় নাই, ইউরোপ, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের সময় যাওয়া, বিভিন্ন যেমন আমাদের নেতা কর্মীরা ছিল তাদের খোঁজ খবর নেওয়া। যেটা বলতে চাচ্ছি, তো 22 সালে মুক্তি পেল, ওই 5ই আগস্ট 2024 আগ পর্যন্ত আমি এই সমস্ত কাজে পেরেশানি ছিলাম। 5ই আগস্টের পরে, যখন 5ই আগস্টের পরের থেকে মূলত আমি স্বাধীনভাবে, আমি আর মনে করি না যে আমি কোথাও গেলে, আমি কথা বললে স্বাধীনভাবে চলতে গেলে আমাকে ধরবে, মারবে, আবার গুম করবে, এই ভয়টা আমার ছিল না। তো সেই কারণে আল্লাহর রহমতে আমি যতটুকু জানি, আপনারা তো আর জানবেন, আপনি তো সাংবাদিকতার সাথে আছেন, ওই উল্লাপাড়া আমার যে উপজেলাটা, আমার আমি যে আসনের জন্য আমি নমিনেশন প্রত্যাশী হয়ে কাজ করছি, এই কনস্টিটিউয়েন্সিতে মোরলেস আমার নাম সবাই জেনেছে। যেরকম একজন লোক আছে, সে পুলিশে চাকরি করতো বা দিস অ্যান্ড দ্যাট, আমার ইতিবৃত্তটা অনেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তখন এতদিনে সবাই কম বেশি জেনে গেছে, বাট ফিজিক্যালি আমাকে এখনো ওইভাবে তো তারা চেনে না। তা আশা করি এখন তো ইলেকশন দেরি আছে, আমরা তো মনে করছি যে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে তখন।